আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া রান্নারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই সকালে ঘুম থেকে উঠিয়া এই নাস্তা বানাই নাই, ঘরে যেগিনে আসিল কলা টলা এগিনেই খাইছে, কলা আসিল, কেক আসিল, আর চা তো খাই না। এর পরে দিই এই ভাত বয়াইছি, ভাতের পরে দিই এই রসুন আদা এগুলি নেড়ে চিল্লিয়া মিল্লিয়া লইয়া এই জিরা লং এলাচি সব আইটেমের মশলা বাটছি, রসুন পেঁয়াজও বাটছি। এই বাটিয়া কুটিয়া তারপরে আলু সারিকা কুড়ি লইছি। পরে পোলাই কইছে ভাত খাইব কইছে মতন ডিম দুগা ভাজি করছি। ডিম দুগা ভাজি করার পরে অনকার পোলা ভাত খাইব না, আর কি করুম। এই সারিকা খাইছি, আর ডিম অর্ধেক রয়ে গেছে, ভাতও রয়ে গেছে, পানি ভাত সকালকার। এই শেষে হিগা খাইতো না, হিগা চলে গেছে। তো এই শেষে আমি এই গোস্ত এগিনেরে বইয়ে দিছি চুলার উপরে বইয়ে দিছি। আগে সিদ্ধ করছি, কালকে রাত্রেও জাল দিছি। এরপরে সকালে টেপ টেপ গ্যাসের মধ্যে বইয়ে দিছি, বইয়ে দিয়ে জাল পানি দিয়ে গ্যাস তো বেশি না যে একটা একটা করিয়া ভাজি করুম। এর লেগে আমি পেঁয়াজ রসুন আদা মশলা যা বেগিন দেওয়ার না, হলুদ মরিচ লবণ সব একসাথে দিয়ে হালকা একটু ওই জল দিয়ে দিছি, দিয়ে তো এই ডাকিয়া রাখছি। এই মশলা কষতে অনেক সময় ধরিয়া কষাই একদম তেল তেলা হয়ে গেলে তো হেয়ার পরে এই দেখেন তেল বার হয়ে গেছে। তো এই শেষে আমি এই মুরগির গোস্ত এখানে দিয়ে দিছি, দিয়ে কষাইতে আরও 1-1.5 ঘন্টা পর্যন্ত কষাইছি। এই পরে অনকে এগিন দিছি, দিয়ে কষতে তো এই আলু দুগা কুড়ি এগিনেরে তুই দিয়ে দিছি, দিয়ে থুই। তো আমি এই কাম করছি, গরম ঝাড়ু মারু দিয়েছি, এই থালা বাড়ি ধুইছি, নিজে গোসল করছি, তরকারি এগিন চুলার উপরে রাখি। এরপরে ভাত হয়েছে মতন ভাতের চাকি হেলাইছি। এই পরে তরকারি হয়েছে, এই রান্দা বাড়ি অনেক একটু বাজারও জামু মায়ের লিগে ভাত লইয়া ভাত বাড়ছি। তো সবাই ভালো থাকি, আর একটু সাপোর্ট টাপোর্ট করি নানেরা। আসসালামু আলাইকুম।